জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত আজকের এই তাফসির মাহফিলের প্রাণ যারা, সম্মানিত তৌহিদি জনতা, যুবক ভাইয়েরা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি জালিম মুক্ত, নির্ভর, নিঃসংকোচে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য 15.5 বৎসর আমরা এইভাবে স্বাধীন পরিবেশ পাইনি। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এই জালিমকে বাংলার জমিন থেকে উৎখাত করে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য যে পরিবেশ তৈরি করে দিলেন, আমরা সেই মহান প্রভুর দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মহান নেতা, মহান রাসূল, যার আদর্শ বাস্তবায়ন হলেই কেবলমাত্র সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমরা সেই মহান রাসূলের শানে দরুদ পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের সামনে অলরেডি আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক উনি অলরেডি উপস্থিত হয়েছেন। আমি 2-1 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করতে চাই। প্রিয় উপস্থিতি, আজকের এই যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের প্রাণের কলিজার টুকরা যুব সমাজ, যেই যুব সমাজ আজকের এই আকাশ সংস্কৃতির যুগে, অপসংস্কৃতির যুগে, তারা ইচ্ছা করলে এখানে অপসংস্কৃতির আয়োজন করতে পারতেন। সেইটা না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে ইসলামের এই সুমহান আদর্শ, এই দাওয়াত দেওয়ার জন্য যে আয়োজন করেছেন, আমরা প্রাণ খুলে ওই যুবক ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাতারে তাদেরকে কবুল করুক, বলি আমিন। আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য এই এলাকার সকল শ্রেণীর, সকল পেশার সকল ভাই বোনেরা এই মাহফিলকে সফল করার জন্য যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যারাই আপনারা সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন, আমার মা বোনদেরকে যেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে তাদেরকে যেন কবুল করে, বলি আমিন। আমার যুবক ভাই, বৃদ্ধ, শিশু যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে এই সহযোগিতার জন্য আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের হিসাব সহজ করে দেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে কবুল করে, সকলে বলি আমিন। বিশেষ করে এই চান্দাস ইউনিয়নে আমরা অতীতে দেখেছি তাফসির মাহফিলগুলোতে আমাদের যারা বক্তা, যারা মেহমান হিসাবে আসতেন, তারা প্রাণ খুলে আলোচনা করতে পারতেন না রাষ্ট্রীয় বাধার কারণে। আজকে সেই বাধা কি আর আছে? আমরা অভয় দিতে চাই। যারা আজকের এই মাহফিলে যারা বক্তা, যারা আলোচক হিসাবে এসেছেন, আমরা নির্ভয়ে উন্মুক্ত পরিবেশে আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আজকে বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশে কি বিচ্ছিন্ন হওয়ার মতো আর কোনো সুযোগ আছে আমাদের? আগামী দিনে যদি আমরা এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে পারি, আমাদের এই প্রিয় মাতৃভূমি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলকে যারা সফলভাবে সহযোগিতা করেছেন, সকলকে আমি আমার সভাপতির জায়গা থেকে তাদেরকে আন্তরিকভাবে আমি দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের তাদের সকলের অতীতের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেখ, বলি আমিন। আমাদের সকলকে ইসলামী আন্দোলনে কবুল করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটি কথা আপনাদের সামনে রেখে আমি এখনই বিদায় নিতে চাই।
আমরা সৃষ্টিকার, এই জমিন কার? এই জমিনে আমরা জীবন যাপন করছি কার নিয়ামত ভোগ করে? যদি আমরা সৃষ্টি আল্লাহর হই, এই জমিন যদি আল্লাহর হয়, আমরা বেঁচে থাকার জন্য সকল নিয়ামত ভোগ করছি, সব দেওয়া যদি আল্লাহর হয়, আইনটা কার চলার কথা? আইন চলছে কার? আমরা কি আল্লাহর আইন দিয়ে আমরা পরিচালিত হতে চাই? কারা কারা হতে চাই একটু হাত তুলে আমরা দেখাতে চাই আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সকলকে কবুল করুন বলে আমিন। আবারও চান্দাস ইউনিয়নবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিল সফল করার জন্য আমাদের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান অতিথি সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি মহোদয়।